একটা সিরিজ শুরু হলো, সিরিজের শুরু থেকেই কোনো ধরনের বাড়তি কোনো কথাবার্তা নাই, বাড়তি কোনো আলাপ নাই, একদম খুবই সাংঘাতিক একটা ঘটনা এবং সেই সাংঘাতিক ঘটনা দিয়েই দর্শককে সরাসরি মূল গল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই যে টানটান একটা উত্তেজনা নিয়ে গোলাম মামুন নামের যে সিরিজ, যেটা আসলে অনেকে এরকম বলছেন যে এবারের ঈদের সেরা সিরিজ কিনা, ঈদে এবারে আসলে খুব বেশি যে সিরিজ বা কন্টেন্ট মুক্তি পেয়েছে তা না। গোলাম মামুন একভাবে আসলে বলা যেতে পারে যে পুরোটা সময় ধরে গল্প বিভিন্নভাবে এগিয়ে নিয়ে গেছে এবং একবার এক এক দিকে যাচ্ছে এবং শুরুর দিকটায় আসলে গল্প যেমন বা যেই ধরনের ঘটনা নিয়ে এগিয়ে যাচ্ছে, শেষের দিকে গল্প আরেক ধরনের ঘটনা নিয়ে এগিয়ে গেছে এবং বলা যেতে পারে যে আসলে গোলাম মামুনের সব কিছুই গল্প নির্ভর। যতটা না বেশি সেইখানে পারফরমেন্স বলেন বা নির্মাণের ব্যাপার স্যাপার আছে, তার থেকেও গোলাম মামুন যেটা স্পিন অফ সিরিজ বা সিকুয়েল যেটাই বলেন না কেন, সেখান থেকেও এটা আসলে প্রচন্ড রকম একটা গল্প নির্ভর সিরিজ এবং সেই জায়গা থেকে ঈদের সিরিজ হিসেবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। চলুন এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলা যায়। গোলাম মামুন নিয়ে বলার আগে এটা সবাইকেই জানাতে হয় যে হইচয়ে এর আগে বুকের মধ্যে আগুন নামে একটি সিরিজ এসেছিল এবং যেখানে আসলে কাহিনী ছিল জনপ্রিয় একজন চিত্রনায়ক, সেই চিত্রনায়কের মৃত্যু এবং সেই মৃত্যু থেকে আসলে সেই কাহিনী মানে সেই ঘটনাটিকে আবারও পুনরুদ্ঘাটন করার জন্য দারুণ একজন পুলিশ অফিসার যার নাম হচ্ছে গোলাম মামুন, জিয়াউল ফারুক অপূর্ব যেই ভূমিকায় অভিনয় করেছেন তিনি আবির্ভূত হন এবং দেখা যায় যে তার ক্যারেক্টারটার কিছু বিশেষ ব্যাপার ছিল, সেই ব্যাপারগুলোর জায়গা থেকেই হয়তো বা পরবর্তীতে নতুন একটা গল্প এসেছে এবং এটা আসলে পুরোপুরি গোলাম মামুনকে নিয়ে। তো এই চরিত্রটি নিজস্ব কিছু ব্যাপার আছে। আমার একটা জায়গা থেকে মনে হয় যে আসলে আমরা যখনই কোনো পুলিশ প্রসিডিউরাল বা কপ থ্রিলার বলতে যাই বা এগুলো নিয়ে কোনো ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করতে চাই, সবার আগে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে প্রচণ্ড ডিস্টার্বড একজন পুলিশ অফিসার। তার জীবনে কোনো না কোনো একটা সমস্যা আছেই, হয় তার ব্যক্তিগত জীবনের সমস্যা অথবা তার আসলে চরিত্রগত কোনো সমস্যা অথবা তার মানসিক কোনো সমস্যা অথবা তার জীবনে অনেক বড় একটা দুঃখ আছে। তো গোলাম মামুনেরও এরকম অনেক ধরনের বিষয় আছে এবং সেই জায়গাটা থেকে আসলে গোলাম মামুন একটা আলাদা রকম গল্প হয়ে ওঠার চেষ্টা করেছে। আপনি বসেন স্যার প্লিজ, সবকিছু প্রফেশনালি করা হবে। ওটিটি সিরিজগুলোর আসলে প্রত্যেকটারই যেই পর্বের ডেসক্রিপশন সেখানে এক ধরনের একটা কি বলবো সিনাপসিসের মতো দেওয়া থাকে এবং সেইখানে এরকম লেখা আছে যে গোলাম মামুন একটি থ্রিলার গল্প এবং এইখানে আসলে দেখা যায় যে জোড়া খুনের একটি তদন্ত করতে গিয়ে প্রধান অভিযুক্ত হিসেবে গোলাম মামুন ফেঁসে যায় এবং সে একজন সিরিয়াল কিলারের মুখোমুখি হয় এবং বিভীষিকাময় অতীতের বিরুদ্ধে আইনের বিপরীতে দাঁড়িয়ে সে কি আসলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে কিনা, রুখে দিতে পারবে কিনা, মানে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলা কথাবার্তা, সেটা আপনারা সিরিজটা দেখা শুরু করলে তখন বুঝতে পারবেন যে আসলে এটা যতটা না একটা কি বলবো খুনের ঘটনা সেটা তদন্ত করতে গিয়ে গোলাম মামুনে ফেঁসে যাওয়া, তার থেকে অনেক বেশি আসলে তাকে আগে থেকেই ফাঁসিয়ে দেওয়ার মতো একটা প্ল্যান পরিকল্পনা করা হয়েছে এবং সেই জায়গাতে সে আসলে জায়গা মতো যে নিজেকে ফাঁসিয়ে দিয়েছে। গল্পটা দেখে আমার কাছে এরকমই মনে হয়েছে। যাই হোক, সেই জায়গা থেকে যেটা দেখা যায় যে গোলাম মামুনের আসলে মূলত তার অতীতের যেই ক্রাইসিসের কিছু জায়গা আছে সেই ক্রাইসিসগুলো আসলে তিনি উদ্ঘাটন করতে চান এবং সেগুলো নিয়ে তিনি ঠিকঠাক মতো কাজ করতে চান এবং সেই কাজগুলো করে তিনি নিজেকে আসলে ফ্রেশ অ্যান্ড ক্লিন এরকম একটা মানুষ হিসেবে তৈরি করতে চান এবং সেটা করার জন্য তার যখন যেটা করা দরকার সেগুলোই তিনি করে গেছেন। তিনি এমনকি দাড়িও ট্রিম করেছেন পালিয়ে যাওয়ার সময়। আমি এটা আসলে ঠিক জানি না যে একটা সিরিজে এই একই ধরনের ব্যাপার হচ্ছে এর আগেও কয়েকটি সিরিজে আমি দেখেছিলাম যে কোনো একজন বিশেষ চরিত্র, আমি সেই সিরিজের নাম বলতে চাচ্ছি না, বিশেষ চরিত্র তিনি পালিয়ে যাচ্ছেন দেশ ছেড়ে, সেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় খুবই গোপন একটা জায়গা দিয়ে তিনি একদম গুহা দিয়ে পালিয়ে যাচ্ছেন, সেই জায়গায় তিনি কীভাবে যেন দাড়ি ট্রিম করছেন। আমি আসলে ঠিক জানি না একজন পার্টিকুলার পরিচালকের দাড়ি ট্রিম করা নিয়ে এত বেশি ফ্যাসিনেশন কি জন্য থাকে। যাই হোক, জোকস অ্যাপার্ট, গোলাম মামুন দেখা যায় একের পর এক বিভিন্ন ঘটনার মধ্যে ফেঁসে যেতে থাকে এবং সেই ফেঁসে যাওয়া থেকে তার আশেপাশের কাউকে সে বিশ্বাস করতে পারছে না। আমি রাহি, আপনি নাবিলা, রাইট? জি। যাই হোক, গোলাম মামুনের এইখানে যেটা বলতে হয় কাহিনী নিয়ে তা হচ্ছে যে আস্তে আস্তে গোলাম মামুন যখন তার নিজেকে নির্দোষ করার জন্য এগিয়ে যেতে থাকে, সেই এগিয়ে যাওয়ার মধ্যে থেকেই সে দেখতে পায় যে এখানে আসলে অনেক বড় বড় ষড়যন্ত্র রয়েছে, বড় বড় ক্যারেক্টাররা রয়েছে যারা আসলে এই সামগ্রিক ঘটনাটার মধ্যে এমন কিছু রোল প্লে করছে যেখানে গোলাম মামুন নিজে খুবই ছোট একটা চরিত্র। এবং আমি এই কাহিনীগুলো বলছি না কারণ ওটিটি সিরিজের একটা গল্প, সেখানে কিন্তু গল্পটাই আসল এবং সেই গল্পগুলো বলে দিলে অনেক বড় ধরনের স্পয়লার হয়ে যায়। যাই হোক,
এই যে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়ার মধ্যে গোলাম মামুন একটা জিনিস বুঝতে হবে, যেটা আগেই বলেছিলাম, যে তার চারপাশের কাউকে আসলে বিশ্বাস করা যাচ্ছে না, এবং সে নিজেও আসলে কাউকে যে কারো কাছে যে নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করবে সেটাও করা যাচ্ছে না। এই জায়গা থেকেই আসলে সমস্ত চরিত্ররা এগিয়ে যান। চরিত্রগুলো প্রত্যেকটাই এক ধরনের একটা গ্রে শেডের মতো একটা ব্যাপার এখানে তৈরি করা হয়েছে। তো এখানে অভিনয়ে আমার কাছে আসলে এই মানে এই পার্টিকুলার গোলাম মামুনের মধ্যে সব থেকে ভালো লেগেছে যার পারফরমেন্স, তিনি হচ্ছেন বর্ষণ দারুণ অভিনয় করেছেন। যদিও তিনি এটি পার্শ্ববর্তী একটি চরিত্রে ছিলেন, কিন্তু আমার কাছে ইনফ্যাক্ট অপূর্বর থেকে বর্ষণের যেই অ্যাপিয়ারেন্স এবং তার যেই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সেটা অনেক বেশি ভালো লেগেছে একটা কপ থ্রিলার বা একটা পুলিশ প্রসিডিউরালের জায়গা থেকে। অপূর্ব তিনি ভালো অভিনয় করেছেন, ভালো পারফর্ম করেছেন, কিন্তু তিনি আসলে যেই নির্দিষ্ট যেই ঘরানার বা নির্দিষ্ট যেই বলা যেতে পারে অভিনয় তার যে ট্রেডসটা আছে সেখান থেকে এখনো বের হতে পারেননি। গোলাম মামুনের আগে যখন বুকের মধ্যে আগুন ছিল, সেই বুকের মধ্যে আগুনের সেই ব্যাপারটা আরো প্রকট ছিল, এবং এই গোলাম মামুনের মধ্যে এখানে তো অপূর্ব আরো বেশি ফোকাসড, সেইখানেও এখনো জিনিসপত্রগুলো মানে কেটে ওঠেনি আর কি। তো অন্যান্য চরিত্রেও যারা ছিলেন তারাও বেশ ভালো অভিনয় করেছেন। সংক্ষিপ্ত একটি চরিত্রে নাজমুস সাকিব ছিলেন, তিনিও বেশ ভালো পারফর্ম করেছেন। এছাড়া সাবিলা নূর, তিনিও তার চরিত্রের জায়গা থেকে ভালো চেষ্টা করেছেন। যাও, গোলাম মামুন একটি এন্টারটেইনিং সিরিজ এবং বেশ ভালো গল্প রয়েছে এতে, আপনারা সময় করে হইচই দেখে ফেলতে পারেন।